প্রিয় দর্শক, আজ চলে আসলাম ইউসুফ চাচার বাড়িতে। উনি একজন প্রান্তিক খামারি। উনি কিভাবে এখানে ছাগল পালন করে আমরা দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনার প্রান্তিক খামারে আপনাদের ছাগল পালা দেখার জন্য। তো কয়টা ছাগল পালেন আপনি? আমার ছাগল আগে হলো 40টা, এখন আছে 20টা। ও আচ্ছা, কয়টা থেকে শুরু করছিলেন? শুরু করছিলাম 3টার থেকে। এগুলা কি ছাগলের থেকে ছাগল হয়েছে? ছাগলের থেকে হয়েছে, বাচ্চার থেকে হয়েছে। এখন আগের গুলো এখন কম আছে। আচ্ছা, ওদেরকে কি এখানে এভাবে পালেন না ছেড়ে দেন? ছেড়ে দিয়ে পালি এইভাবে, ওই যে বুঝে ওই যে খের দেয়া বুসি দেয়া দিলি খালি ওর মধ্যে ধরো। কি কি ছাগল পালেন? ছাগল আছে, লিখা হরিয়ানা আছে, তারপরে এই আছে তোতাপুরি আছে, হরিয়ানা করজ আছে, সব রকমের ছাগল আছে না? হ্যাঁ, বিভিন্ন ধরনের ছাগল আছে। তো ছাগল পেলে কেমন লাগে আপনার? আমার কাছে খুব ভালো লাগে। ছাগলে অনেক লাভ। এই ওই পানি পড়তেছে। তো ছাগল পেলে আপনার কি ব্যবসা মনে হচ্ছে লাভজনক? লাভজনক, ছাগল পালা লাভ। আচ্ছা, কেউ যদি ছাগল পালতে চায় তাহলে আপনি সেই সম্পর্কে কি বলবেন? আমি বলবো ছাগল পালতে হইলে আগে তার শিখতে হবে। আচ্ছা, শিখতে হবে, মনে করেন যে এই যে ধূপ করে সে ছাগল পালতে পারবে না। যেমন আমি প্রথম ছাগল, আমার এক সপ্তাহে 10টা ছাগল মারা গেছে। এটা পিপিআর রোগ হয়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? কাজেই আগে ছাগল শিখতে হবে, আগে ছাগল পালার ধরনটা বুঝতে হবে। পিপিআর রোগ হলে ছাগলের আসল। আচ্ছা আচ্ছা, এটা 4 মাস পর পর ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, আর কেউ যদি ছাগল পালতে চায় তাহলে তাকে বলবো প্রথম লিগা এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল শুরু করতে হবে। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল ছাগলের অসুখ বিসুখ কম। আচ্ছা, অসুখ বিসুখ কম, ওদের অসুখ বিসুখ বেশি হয় না। আর এই যে অন্য অন্য ছাগল এগুলা খুব অসুখ বিসুখ হয়। এই যে যমুনাপাড়ি আছে। এটা যমুনাপাড়ি? হ্যাঁ, যমুনাপাড়ি। ব্ল্যাক বেঙ্গল আছে। হরিয়ানা করস, বাচ্চা এটা হরিয়ানা করস। আচ্ছা, আবার হরিয়ানা অরিজিনালও আছে, ওটা বাইরে গেছে। তো কতদিন পর পর এই ছাগল বিক্রি করেন আপনি? আমি এই যে আর মনে করেন 1 মাস 1.5 মাস পরে এই যে এখন ওইখানে আছে 3টা গাব, আবার এইখানে আছে 9টা গাব। এই 1.5 মাস পরে সব এক মাস থেকে বিয়ান শুরু করবে, মানে বাচ্চা হবে 2টা 3টা করে বাচ্চা হবে। বিয়ানের সাথে সাথে লোক এসে নিয়ে যায়। ও মাশাআল্লাহ, তাহলে তো আপনার আল্লাহর রহমতে ব্যবসায় ভালোই। না, ভালোই, মোটামুটি খারাপ না। খালি একটু ধৈর্য ধরে পালায় এটা। হ্যাঁ হ্যাঁ, ওরা সবই খায়, খের খায়, ভুসি খায়, সব। তো যাই হোক, আমার আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো। উনি ছাগল সম্পর্কে যতটুকু যা বললো, প্রিয় দর্শক আপনারা শুনলেন। যদি আপনাদের কারোর ছাগল পালতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমার আঙ্কেলের সাথে কথা বলতে পারবেন। যদি ছাগল লাগে এখান থেকে আপনারা চাইলে নিতেও পারবেন, সমস্যা নেই। তো আসলে অভিজ্ঞতাটা হলো বড় জিনিস। অভিজ্ঞতা আগে তার জানতে হবে। আগে জানতে হবে যে আসলে এটা কিভাবে পালতেছে। ধূপ করে একজন কিনলো ছাগল তাইলে কিন্তু হবে না যে আমি 10টা কিনলাম, টাকা আছে। তার আগে দেখতে হবে, বুঝতে হবে। আগে হেয়ার ব্ল্যাক বেঙ্গল শুরু করতে হবে, তারপরে আস্তে আস্তে অন্য অন্য ছাগল সে বাড়াইতে পারবে। অভিজ্ঞতা হইলো বাড়াইলো। এই ছাগলের সব চিকিৎসা আমি বেশি করি। যেমন ডানামাইসিন ইঞ্জেকশন দেই, তারপরে ইঞ্জেকশন দেই। সব তো দেখা গেল প্রিয় দর্শক, আমার চাচা প্রাথমিকভাবে ছাগলের যা ট্রিটমেন্ট উনিই করেন। ওনার সবসময় ডাক্তার দরকার হয় না, যেহেতু ওনার এগুলা সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে। প্রাথমিক টুকটাক যাই সমস্যা হয় উনি নিজেই সলভ করে, এটা বাইরের ডাক্তার দরকার হয় না। না, কাটা ফাটা আমি সিলাই মিলাই যা প্রয়োজন পড়ে। তো যাই হোক, চাচার কাছ থেকে ছাগল সম্পর্কে অনেক কিছু জানলাম, বুঝলাম।
তোতাপাড়ি, হ্যাঁ এটা ওইটা ব্ল্যাক বেঙ্গল, এটা ব্ল্যাক বেঙ্গল, এটা হরিয়ানা, এটাও cross, হরিয়ানা ক্রস, আর এটাও করছি। এটাও ক্রস। যাক মোটামুটি সব রকমের ছাগল আছে আমার আঙ্কেল বিভিন্ন পালে। রকম ছাগল। ওরা বোঝে যে ওদের খাবার আসছে। এই ছাগলগুলো মাশাআল্লাহ জাতে অনেক ভালো, কারণ ছাগলগুলো অনেক বড় হয়, দেখতে অনেক সুন্দর। কানগুলা দেখছেন কত বড় বড়, আর কানগুলা কিন্তু দেখার সৌন্দর্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।